বুধবার রাতের তাণ্ডবের 5 দিন পরেও টানাপোড়েনের কেন্দ্রে যাদবপুর বিশ্ববিদ্যালয়। অভিযোগ পাল্টা অভিযোগ, দাবি পাল্টা দাবি, মিছিল পাল্টা মিছিল ঘিরে ঘটনার পর পঞ্চম দিনেও পারদ রয়েছে সপ্তমে। এর মধ্যে যাদবপুর কাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের মনে করিয়ে দিই, যাদবপুর ইউনিভার্সিটির এমবেমটা পর্যন্ত আপনারা নষ্ট করেছেন, বাইরে থেকে আগুন জ্বালিয়েছেন এবং বলছেন ছাড়বো না। সার্জিক্যাল স্ট্রাইক চলছে, তো দরকার হলে পুরো সার্জিক্যাল স্ট্রাইক হবে। কোনো দেশদ্রোহী আর সমাজ বিরোধীকে আমরা ওই রকম শিক্ষাঙ্গনে দাদাগিরি করতে দেবো না, তো সংঘর্ষ হবেই। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডবের সমালোচনা করতে গিয়ে নিজের জমানার কথাও টেনে এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমার সাথে মতপার্থক্য থাকতে পারে, কখনো কখনো হয়েছে, কিন্তু আমি কোনোদিন ওদের অশ্রদ্ধা করিনি, কারণ ওরা আমার বন্ধু। ছাত্রছাত্রীরা ওরা যখন অনশন করছিল আমি ওদের কাছে ছুটে গিয়েছিলাম। এই প্রেক্ষিতেই অনেকে পাল্টা মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী থাকাকালীন এই মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আক্রমণ করতেন। আপনাদের উচিত ঘরটাকে একটু বড় করা, মুক্ত করা। আমি যাদবপুর ইউনিভার্সিটি সকলকে খুব সম্মান করি, কিন্তু মনে রাখবেন বড় জিনিস সংকীর্ণ গণ্ডিতে আটকে থাকে না, বড় জিনিসটাকে বড় করে দিতে হয়। বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে বারবার তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশানায় পড়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। কি পরিস্থিতি এখনো বদলায়নি, এত খুন করেও বদলায়নি, এত রক্ত নিয়েও বদলায়নি। এরা জীবনে কোনোদিন বদলাবে না, মনে রাখবেন। এখন ক্ষমতাচ্যুত হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর বদলে গেছে। যতক্ষণ মমতা সরকারে ততক্ষণ তো মমতা এই কথা বলেননি, তখন তো যাদবপুরের বিরুদ্ধে রোজ দাগিয়ে দিয়েছেন। হোক কলরব কেন হলো? উনি কেন বিশ্ববিদ্যালয়ে গিয়ে ইন্টারভেন করলেন? ওনার কথায় কেন বিশ্ববিদ্যালয়ের এদিক ওদিক করতে হলো? অনেক কথা, এসব কি এখন মমতা ব্যানার্জি বলছেন? সরকারি দল থেকে বিরোধী দলে আসলে কথাটা বদলে যায়। প্রতিষ্ঠানকে দখলদারি করার জন্য মমতাও যেমন, শুভেন্দুও তেমন। সেই কারণে এখন জিয়ার মতো কথা বলছেন। 2014 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের অবস্থান বিক্ষোভ চলাকালীন মধ্যরাতে নির্বিচারে লাঠিচার্জ করেছিল পুলিশ। মেয়েদের উপর নির্মমভাবে লাঠি ঘুষি চালানো হয়। সেই সময় মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই হোক কলরব আন্দোলন নাড়িয়ে দিয়েছিল রাজ্য রাজনীতিকে। এরপর 2023 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে এক ছাত্রের মৃত্যুতে র্যাগিংয়ের অভিযোগ উঠেছিল। তারপরও যাদবপুর বিশ্ববিদ্যালয়কে নিশানা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওখানে পুলিশ ঢুকতে দেয় না, সিসিটিভি লাগাতে দেয় না, র্যাগিং করে ছেলে মেয়েদের উপর যাতা, একটা আতঙ্ক পুরো হয়ে গেছে এখন যাদবপুরের মতো গর্বের বিশ্ববিদ্যালয়। আমি দুঃখিত, আমি স্তম্ভিত, আমি মর্মাহত। আমি যার জন্য সব জায়গায় গেলেও যাদবপুরে আমি যেতে চাই না। প্রশ্ন উঠছে, যাদবপুর ক্যাম্পাসে এবারে তাণ্ডবের সমালোচনা করে কি মমতা বন্দ্যোপাধ্যায় অতীত ভুলিয়ে দিতে চাইছেন? আমরা কোনো রকমভাবে কোনো বহিরাগতের এখানে কোনো রকম বিষয়ে কথা শুনতে চাই না, কিন্তু যারা কিনা যাদবপুরেরকে একটা সম্মানের জায়গা থেকে এই রকম জায়গায় নিয়ে এসেছেন, তাদের কাছে বহু কথা বলতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন সেই নিয়ে বাংলার মানুষ ভাবছেন না, বাংলার মানুষ সেই নিয়ে কোনো আগ্রহ দেখাচ্ছেন না। আমাদেরও সেই জন্য ওনার কোনো অভিযোগ, কোনো কথা নিয়ে কোনো আগ্রহ নেই, কেননা পশ্চিমবঙ্গের মানুষ তাকে 15 বছর সময় দিয়েছিলেন এই ব্যাপারটাকে খতিয়ে দেখার জন্য। সব মিলিয়ে যাদবপুর কাণ্ড নিয়ে মুখ খুলে এখন পাল্টা প্রশ্নের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়। দীপক ঘোষ ও ব্রতদীপ ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.